মাত্র একটি কৌশলে গরুর মাংস হবে একদম নরম, ঝোল হবে দারুণ সুস্বাদু। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসুর রান্নাঘর। তো চলো শুরু করি। প্রথমে আমি কিছু পেঁয়াজ হালকা তেলে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে বেটে নিব। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পারো। আমি আগে থেকে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এভাবে মাংসের পিস করে নিয়েছি, আর কেটে রেখেছি আলু টুকরো করে। আমি আলুটা ভেজে না দিয়ে এভাবে মাংসের সাথে মাখিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি আমি, এলাচ, দারুচিনি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। সাথে আমি আলু মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। সব মশলা মিশে গেলে রেখে দেব। আর মশলা মাখানো দেখেই মনে হবে যেন অর্ধেক রান্না হয়ে আসছে। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিব তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পেঁয়াজ সুন্দর বাদামি রং ধারণ করলে আমি তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষাবো। আর আমি পানি গরম করে নিচ্ছি, মাংসটা আমি গরম পানি দিয়ে রান্না করব। পেঁয়াজ বাদামি রং ধারণ করছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। দিয়ে নেড়েচেড়ে কষাতে থাকবো। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। আর দেব অল্প অল্প গরম পানি। মাঝে মাঝে এই গরম পানি দিয়ে কষাবো। মনে রাখতে হবে, মাংস যত বেশি সময় ধরে ধৈর্য নিয়ে কষানো হবে এর স্বাদ তত বেশি বাড়বে এবং মাংস হবে অনেক নরম ও রসালো। এভাবে আমি কষাতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ এভাবে কষাতে থাকবো অল্প অল্প গরম পানি দিয়ে। আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, মাংস পুড়ে গেলে স্বাদ লাগে না। এভাবে ঢেকে আমি কষাতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। তো বন্ধুরা, আমার এই মাংস রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। মাংস কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিব এবং এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝারি আঁচে রান্না করব। যতক্ষণ না মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল সুন্দরভাবে ঘন হয়ে আসে আমি ততক্ষণ রান্না করব। এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়া। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে।
এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ সবাই আমার রান্নাটা যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।